أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা এখন পড়ছি সূরাতুল কদর মাক্কিয়া। হিজরতের পূর্বে এই সূরাটি নাজিল হয়েছে। এটির মোট 5টি আয়াত। 5টি আয়াতে এই সূরাটি শেষ হয়েছে, ক্ষান্ত হয়েছে। এটির একটি রুকু। إنا أنزلناه في ليلة القدر। যদি বানান করি, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না এবং মাদ। ইন্না এটিকে মদ হলে মাদ্দে মুনফাসিল, মাদ হিসেবে পড়তে পারবো, আবার সংক্ষেপেও পড়তে পারবো। ইন্না আনজালনাহু, আবার মাদ হিসেবে পড়তে পারবো। ইন্না আনজালনাহু। তো এটা ইন্না মাদ সহ, হামজা নুন জবর আন, জাল জালাম জবর জাল, আনজাল, নুন খাড়া জবর না, আনজালনা, হা পেশ হু, আনজালনাহু। কেননা নুন সাকিনের পরে এসেছে যা, যা হলো ইকফার অক্ষর। ইকফা করলাম, আর ইকফা করতে গেলে আগে আপনাদেরকে বলছি ইকফা শব্দের অর্থ হলো গোপন করে নেওয়া। আকফা ইকফি ইকফা আন, মানে কোনো কিছুকে গোপন করা বলে ইকফা। তো সূত্র মতো এখানে আমরা নুন সাকিনের উচ্চারণটাকে গোপন করছি। আর ইকফার পূর্ব শর্ত হলো যে ইকফা করতে হলে গুন্না করা লাগবে, আর নাকে পড়াকে হলে গুন্না। দেখেন সূত্র মতো দেখেন নুন সাকিনের পরে যা এসেছে, নুন সাকিন অর্থাৎ তারমিনের পরে যদি ইকফার অক্ষর আসে তখন ইকফা হয়। আর ইকফা করতে গেলে গুন্না সহ করতে হয়, অর্থাৎ নাকে পড়তে হয়। আর এটার পরিমাণ হলো 1 আলিফ পরিমাণ। তো এইভাবে ইকফা আদায় করলাম। জালনাহু, নুন খাড়া জবর না, মদ তাবাই। ইন্না আনজালনাহু, ফা ইয়াজের ফি, মদ তাবাই। লাম ইয়াজবার লাই, লাম জবর লা, লাইলা, তালাম জের তিল, লাইলা তিল, ফি লাইলা তিল, কবদাল জবর কদর জেরি, কদেরি, ফি লাইলাতিল কদরি। এখন এটাকে ওয়াকফ করার খাতিরে আমরা এই জেরটাকে পড়ি না। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কেননা ওয়াকফ করতে গেলে রকে আমরা জজম পড়েছি, সাকিন পড়েছি, আর তার পূর্বেরটা লাইসাত মুতাহাররিকা, নামা সাকিনা। এই জন্য দুটোকে এভাবে করার কারণে এটাকে জজম পড়তে হবে, আর রর উচ্চারণটাকেও ফুটিয়ে তুলতে হবে, বের করে দিতে হবে মুখের বাইরে। সেজন্য বলছি ফি লাইলাতিল কদর। কদর দেখছেন রটা উচ্চারণ হয়ে গেছে, মানে জের উচ্চারণ হবে না। অকফের করলে পারে জের উচ্চারণ হয় না, হারকাত পর অকফ না করে। তাহলে ফাইনালি আমরা এই আয়াতটি পড়তেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এখানেও মাদ মুনফাসিল বানান করে নিচ্ছি। ওয়া জবর মিম আলিফ জবর মা, মদ, হামজা দাল আদ, রা খাড়া জবর রা, আদরা, কাফ জবর কা, ওয়া মা আদরাকা, মিম আলিফ জবর মা, লাম জবর লাই, লাম জবর লা, লাইলা, তালাম পেশতুল, কদ, লাইলাতুল, কবদাল জবর কদর জেরি, লাইলাতুল কদরি। তাইলে ওয়াকফের জন্য লাইলাতুল কদর। ওয়া মা أدراك ما ليلة القدر. لام يجبل لاي، لام جبل لا، ليلى তালাম পেশতুল, লাইলাতুল, কবদাল জবর কদর জেরি, লাইলাতুল কদরি। খয়া জবর খয়, রমিম পেশ রুম,
খায়রুম, এই যে তানবিনের পর মিম এসেছে, ইদগাম হয়ে গেছে। খায়রুম মিম নুন জের মিন, এই নুন সাকিনের পরে হামজা এসেছে হারফে হালকি এবং ইজহারের অক্ষর, এই জন্য নুন সাকিনের উচ্চারণটা স্পষ্ট হয়েছে। খায়ে যাবার খায়ে রমিম পেশ রুম, খায়রুম মিম নুন জের মিন, খায়রুম মিন, হামজা লাম যাবার আল, ফাজের ফি, আল ফি, শাহা যাবার শাহ, রদুই জের রিন, শাহারিন। এখন ওয়াকফের জন্য আমরা তানবিনকে ফেলে দিলাম শাহার, এখন আমাদের উচ্চারণটা রটা চলে আসতে হবে মুখে, ঠিক আছে। আর হাটাও আসতে হবে, হাটাতে কোনো জবর জেরের উচ্চারণ চলবে না, সাকিনের উচ্চারণ, অর্থাৎ ব্রেক করতে হবে জায়গায়। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শাহর, ঠিক আছে। মনে হচ্ছে আমরা হার উপরে জবর পড়েছি, কিন্তু মনে হলে হবে না, ওটা আসলে আমরা পড়ি না, আমরা পড়েছি ওটাকে সাকিন হিসেবে, শুনে মনে হয় যে জবর পড়া হয়েছে। শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, খায়রুম মিন আলফি শাহর, ঠিক আছে। তানাজ্জালুল মালাইকাতু, তানাজ্জালুল মালাইকাতু, তাজাবা তানুন জাজাবা নাজ, তানাজ জাজাবা জা, তানাজ্জা লাম লাম পেশ লুল, তানাজ্জালুল, মিম যাবার মা, লাম খাড়া যাবার ও মদ, তানাজ্জালুল মালা, হামজা জের ই, তানাজ্জালুল মালাই, কাব যাবার কা, তা পেশ তু, ইকাতু, তানাজ্জালুল মালাইকাতু। দেখেন তাজাবা তানুন জাজাবা নাজ, তানাজ জাজাবা জা, তানাজ্জা লাম লাম পেশ লুল, তানাজ্জালুল, মিম যাবার মা, লাম খাড়া যাবার মদ, মালা হামজা জের ই, মালাই, কাব যাবার কা, মালাইকা, তা পেশ তু, মালাইকাতু, তানাজ্জালুল মালাইকাতু, ওয়া যাবার ওয়ারা যাবার ওয়ার, রা ওয়াও পেশ রু, ওয়াররু হা পেশ হু, ওয়াররুহু, ফা ইয়া জের ফি, হা আলিফ যাবার হা, ওয়াররুহু ফিহা, বাজের বি, হামজা বাজের বি, বাজের বি, হামজা জাল জের ইজ, বি ইজ নুন জের নি, বি ইজ নি, রা বাজবার রব, বাজের বি, রব্বি, হামিম হামিম জের হিম, রব্বিহিম, মিম নুন জের মিন, কাপ লাম পেশ কুল, লাম জের লি, মিন কুল্লি, হামজা মিম জের আম, রদুই জের রিন, আমরিন। এটাকে ওয়াকফ করার জন্য বলবেন বিইذনি রব্বিহিম মিন কুল্লি আমর, বিইذনি রব্বিহিম, মিম সাকিনের মিম এসেছে, মিম সাকিনের ইদগাম বলা হয় এটাকে। এরপরে মিন নুন সাকিনের পরে কাফ, ইকফার অক্ষর, এই জন্য গুন্না করছি, মিন কুল্লি, হামজা মিম আমর, আমরিন, ইকফার জন্য আমর। সালাম, এখানে থামতে পারবেন, হয় এখানে থামবেন আর না হয় এখানে থামবেন। এখানে থামলে এখানে আর থামতে পারবেন না, এটাকে বলা হয় ওয়াকফে মুআনাকা। 3 করে 6 ফোঁটা, এই যে 3 ফোঁটা, এই যে 3 ফোঁটা, 3 6 ফোঁটা। ইজা ওয়াকাফা ইনদাল ইজা ওয়াকাফা ইনদাল ওয়াহিদি লা ইয়াকিফু ইনদা সানি, এক জায়গায় থামলে আর এক জায়গায় থামবে না। তাহলে দেখেন বিইذনি রব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, এভাবে থামতে পারবেন। এভাবে থেমে যান তাহলে হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এভাবে থামবেন। আর যদি বিইذনি রব্বিহিম মিন কুল্লি আমর থামেন তাহলে আর সালাম এখানে থামতে পারবেন না।
ওয়াকফে মুআনাকা বলা হয়। পর এর কাছাকাছি মানে মুআনাকা শব্দটির অর্থ হলো আনাকা ইউআনিকু মুআনাকাতান, মানে হলো ঘাড়ে ঘাড়ে মিলানো। তো আমরা যে ঘাড়ে ঘাড়ে মিলিয়ে থাকি এইটা হলো ওয়াকফে মুআনাকা। এই ওয়াকফে মুআনাকাতে ইযা ইয়াকিফ ইনদাল ওয়াহিদি লা ইয়াকিফ ইনদাস সানি, প্রথমটা যদি থেমে যায় তো দ্বিতীয়টা থামবে না। ওয়াইযা ওয়াকাফ ইনদাস সানি লা ইয়াকিফ ইনদাল আউয়াল, যদি দ্বিতীয়টাতে থেমে যায় তাহলে প্রথমটাতে আবার থামবে না। তাহলে বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। তাহলে قد وقفت عند الثاني ما وقفت عند الأول، وإذا وقفت عند الأول لا أقف عند الثاني بإذن ربهم من كل أمر। এখানে থেমে গেছি, এখন এখানে আর থামতে পারবো না। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যদি মিন কুল্লি আমর বলে আবার বলি সালাম তো এটা গলদ হবে। বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এখানে বললাম বিইذনি রাব্বিহিম, মিম সাকিনের ইদগাম, মিম সাকিনের পর মিম এসেছে, মিন নুন সাকিনের ইখফা হয়েছে, কারণ নুন সাকিনের পর কাফ এসেছে, কাফ হলে ইকফার হরফ, এজন্য এখানে আমরা গুণনা করতেছি মিন কুল্লি আমর, থেমে গেলাম। সালামুন, সালামুন এজহার করলাম কেন? সূত্র মতে নুন সাকিন তানবিনের পর যদি এজহারের অক্ষর এসে যায়, এজহারের অক্ষর এখানে কি? সেটা এসেছে হা, হায় হাওয়াজ, হামজা, হা, হা, খ, আইন, গাইন, এই ছয়টি হল এজহারের অক্ষর। এজহারের অক্ষর নুন সাকিন অথবা তানবিনের পর এসে গেলে নুন সাকিন অথবা তানবিনের উচ্চারণকে স্পষ্ট করে পড়তে হবে, এটাকে বলা হয় এজহার, মানে স্পষ্ট করাকে এজহার বলে। ইকফা বলা হয় গোপন করাকে, ইদগাম বলা হয় প্রবেশ করাকে, ইকলাব বলা হয় পাল্টিয়ে দেওয়াকে, বদলিয়ে দেওয়াকে। ঠিক আছে? তো প্রিয় বন্ধুগণ দেখেন, এইখানে আমরা সালামুন করে এই তানবিনকে স্পষ্ট উচ্চারণ করতেছি, কেন তানবিনের পরে এজহারের অক্ষর হা এসেছে। সালামুন হিয়া, সালামুন হিয়া, সালামুন হিয়া, সালামুন, সালামুন এখানে দেখেন যে মজা তবে লাম খাড়া জবাল্লা সালা, সালামুন হিয়া, হিয়া, হিয়া হাজির হিয়া জরিয়া, সালামুন হিয়া হাত্তা, 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 হাতা জবর হাত্তা খাড়া জবর হাত্তা, জবর মাত, লাম জবাল্লা মাতলা, আইন লাম জের ইল, মাতলা ইল, ফাজিম জবর ফজ, রাজেরি ফাজেরি, لأجل الوقف আমাদেরকে পড়তে হবে মাতলাইল ফাজর। ইন্না হামজা নুন ইন, নুন আলিফ জবর মদ, ইন্না হামজা নুন জবর আন, ইখফা জালাম জবর জাল, আনজাল, নুন খাড়া জবর না, আনজালনা, হা পেশ আনজালনাহু, ফাইয়াজের ফি মদ তবাই, ইয়া সাকিন ডানেজের, লামে জবর লাই, লাম জবর লা, লাইলা, তালাম জের তিল, লাইলা তিল, কবতাল জবর কদ, রাজের রি, কদেরি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر، وزبر ميم ألف زبر مد، وما همزة أدرا زبر أدراك، أدراك ميم ألف زبر ما، لم يزبر ليلة، لم زبر لا، تلم بستل ليلة القدر زبر قدر ليلة القدر، لم يزبر ليلة، لم زبر ليلة، تلم بستل ليلة القدر زبر قدر ليلة القدر، خي زبر خي، رام بش روم، خير ميم نون من، خير من، حمزة لم زبر ألف حاضر في ألف، شهر زبر شهر دور شهرين، وقف قربه من ألف شهر، تعزب التان نون زبر نز، تنز زبر ز، تنزل، لم بش لول، تنزل ميم، ميم زبر ما، تنزل الماء،
লাম খাড়া যাবার মদ মালা হাজারি মালা ই কাব যাবার কাতা পেস্তু মালা ই কেতু ওয়ারা যাবার ওয়ার র ওয়াও পেশ রুহা পেশু আর রুহু ফাইয়া যার ফিহা আলিফ যাবার হা ফিহা الروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر.